আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অন্তুক ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে দুইটা ডিজাইনের পায়জামার সেলাই করে দেখাবো। আশা করছি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। এই দুইটা ডিজাইন খুবই সহজভাবে তোমাদের সাথে এটাই শেয়ার করার চেষ্টা করেছি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার সাথেই থাকবে। তাহলে চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি। আমি ছোট বাচ্চার জন্য এটা তৈরি করব। তো তোমরা যে বয়সে তৈরি করবা সে অনুযায়ী কিন্তু কাপড়টা নিয়ে নিবা। তো যেহেতু আমি ছোট বাচ্চাদের জন্য তৈরি করছি এজন্য আমি কিন্তু অল্প পরিমাণে কাপড় নিয়েছি। প্রথমে 2 পাট কাপড় ছিল, সেটাকে এখন আমি আবারও মাঝখান থেকে ভাঁজ করে 4 পাট করে নিয়েছি। তো উপরে আমি যেহেতু মোটা বেল্ট দিব এ কারণে 2 ইঞ্চিতে মার্কটা করে নিচ্ছি। তো চাইলে কিন্তু তোমরা কোমরের বেল্টটা চিকনও দিতে পারো। তো এই যে আমি মার্কটা করে নিলাম, বেল্টের থেকে ধরে 9 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। তো আমরা হাই রাখবো 9 ইঞ্চি। তো দেখো আমি এটা বরাবর মার্কটা করে এখন 1.5 ইঞ্চিতে মার্কটা করে নিব। তো খোলা সাইড থেকে 1.5 ইঞ্চিতে মার্ক করে এটা কিন্তু আমাদের হাইয়ের অংশ হবে। আর অবশ্যই সাইডের কাপড়টা সুন্দর মতো সমান করে নিতে হবে। তো 2 ইঞ্চি বাদ রেখে আমি এখানে 16.5 ইঞ্চি পরিমাণে এখানে মার্কটা করে নিচ্ছি। তো আজকের পায়জামার লংটা দিব আমি 20 ইঞ্চি পরিমাণে। তো সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি নিয়েছি আর এদিকে আমি 6 ইঞ্চিতে এটাকে মার্কটা করে নিচ্ছি এবং 1/2 ইঞ্চি নিলাম এক্সট্রা সেলাইয়ের জন্য। তো এই যে এটাকে আমি মার্কটা করে নিয়েছি। এখন হাই শেপটা দিয়ে নিব। তো হাই শেপটা দেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি এই মার্ক অনুযায়ী এটাকে কাটিং করে নিব। তো ভুঁড়িটা আমি এই পর্যায়ে একটু বেশি রেখেছি। সেলাই করার পরে আমি কিন্তু এটাকে কমিয়ে নিব। তো এই যে এখন বাকি যে কাপড় রয়েছে এই কাপড়টুকু দিয়ে আমরা নিচেই 4 ইঞ্চি যেহেতু এক্সট্রা কম নিয়েছি, তো এই জন্য কিন্তু আমি নিচেই কাপড়ের জন্য এখানে 9 ইঞ্চি পরিমাণে কিন্তু চওড়া একটি কাপড় নিব এবং সাথে মুহুরিটা আমরা উপরে যতটুকু নিয়েছি এখানেও সেম পরিমাণে নিতে হবে। তো নিয়ে আমি এটাকে কাটিং করে নিচ্ছি। তো এটাকে আমি মাপ দিয়ে নিয়েছি, এখন এর মাঝখান থেকে কেটে নিলাম। তো কেটে নিয়ে তো দেখো আমাদের কিন্তু 2টি পায়ের কিন্তু মুহুরিটা রেডি হয়ে গিয়েছে, অর্থাৎ পট্টিটা। তো এখন বাকি যে টুকরো কাপড়টুকু ছিল সেই টুকরো কাপড় দিয়ে আমি এখানে স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি। তো এটা 2 ইঞ্চি পরিমাণে রয়েছে। তো আমি যেহেতু 2টি পায়জামার ডিজাইন তোমাদের সাথে শেয়ার করব, তো সে কারণে আমি একই পায়জামারে নিচেই আরেকটা পিস রেখে দেন এটাকে কাটিং করে নিচ্ছি। তো তোমরা কাপড়ের পরে কাপড় রেখে কিন্তু এভাবে কাটিং করে নিতে পারো। তো এটাকেও আমি সেম প্রসেসে কিন্তু বাকি কাপড়টুকু দিয়ে 2 ইঞ্চি স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি। তো এখানে আমি একটি পায়জামার একটি সাইড নিয়ে নিয়েছি। তো এখানে দেখো 11 ইঞ্চি পরিমাণে রয়েছে। তো আমার কিন্তু এত লাগবে না। তো আমি 4.5 ইঞ্চি করে মুহুরিটা দিতে চাচ্ছি। তো এজন্য 2 সাইড থেকে আমি 1 ইঞ্চি করে মার্কটা করে নিলাম। এখন একটি টুকরো কাপড় নিয়েছি, ওই যে 2 ইঞ্চি স্কোয়ার শেপ করে যেটা নিয়েছিলাম ওটা। তো আমি কিভাবে ভাজলাম এটা দেখো। তো খোলা অংশটা নিচের দিকে রেখে দেন এটাকে সেলাই দিয়ে নেব। আর এই যে ত্রিভুজ আকারে, তো ত্রিভুজের কোণাটা অবশ্যই উপরে দিবা আর এটা কিন্তু সোজা সাইডে লাগাতে হবে। তো আমি সবগুলো কিন্তু এইভাবে কিন্তু লাগিয়ে নিচ্ছি। তো দেখো আমি কি সুন্দর করে এটাকে লাগিয়ে নিচ্ছি। তো একটার গার পরে একটা হালকা উঠিয়ে দিবা। তো দেখো আমার কিন্তু লাগানো হয়ে গিয়েছে। এখন আমরা মুহুরির জন্য যে জয়েন্টের কাপড়টা কেটে রেখেছিলাম তো সেটা এর উপর দিয়ে আমি এখন এটাকে সেলাই দিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু এটাকে বরাবর সেলাই দিয়ে নিলাম। তো দেখো কত সহজে কিন্তু আমি একটা ডিজাইনটা তৈরি করে নিলাম। তোমরা চাইলে কিন্তু বড়দের জন্য এটা তৈরি করে নিতে পারো। তো এখন আমি এর উপর থেকে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। তো একটি করে
চাপ সেলাইটা দেওয়া হয়ে গেলে তার সাইড থেকে আমি আবারও একটি করে চাপ সেলাই দিয়ে নিলাম। তো দেখো কতটা সহজভাবে কিন্তু একটি ডিজাইন তৈরি হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি পায়জামাটাকে সেলাই করে নিব। আর আমি তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা কতটা সুন্দর দেখা যাচ্ছে। তো যেহেতু আমার আলোর ব্যবস্থাটা একটু কম, এ কারণে কিন্তু ডিজাইনটা ঠিকমতো বোঝা যাচ্ছে না। তো বন্ধুরা, এখন আমি কিন্তু পায়জামাটার এই যে মুহুরি থেকে হাইটাকে সেলাই দিয়ে নিচ্ছি। তো অবশ্যই এখানে কিন্তু ডাবল সেলাই দিবা। তো দেখো আমার কিন্তু খুব সহজে একটি পায়জামা রেডি হয়ে গিয়েছে। তো এখন অপর ডিজাইনটাও তৈরি করে নিব। এই যে হাত দিয়ে ঘুরিয়ে অর্ধেকটা কাপড় পেঁচে নিবা, নিয়ে দেন হচ্ছে এটাকে বসাবা। তো তোমাদের আমি একটু স্লোলি দেখিয়ে দিচ্ছি। দেখো আমি হাত দিয়ে কীভাবে কাপড়টাকে পেঁচিয়ে নিচ্ছি। এইভাবে অর্ধেকটা পেঁচাবা এবং বাকি কাপড়টা এইভাবে কুচি কুচি করে নিয়ে নিবা। তো এই যে এই উপরে যে অংশটা এটা এইভাবে নিচে দিবা, দেখতে পেলে এই যে নিচে দিয়ে এইভাবে এটাকে বসাবা। তো এইভাবে সবগুলো বসিয়ে নিয়েছি। তো এখন কিন্তু এক্সট্রা কাপড়গুলো সাইডের থেকে কেটে নিতে হবে। তো ওটা হচ্ছে আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছিলাম, যে ডিজাইনটা করেছি তার এক্সট্রা কাপড়টা। এবং তার আগে হচ্ছে আমি পায়ের পট্টিটা দিয়ে নিলাম। তো এখন হচ্ছে উল্টিয়ে নেওয়ার পর এটা কিন্তু সোজা হয়ে গিয়েছে। তো এর উপর থেকে আমি কিন্তু একটা করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো একটি করে চাপ সেলাই দেওয়ার পর আমি কিন্তু আবারও সাইড থেকে আরেকটা করে চাপ সেলাই দিয়ে নিয়েছি। তো দেখো কতটা কিউট লাগছে, যেহেতু এটা ছোট বাচ্চার জন্য পায়জামাটা তৈরি করেছিলাম। আর দেখো দুইটি পায়জামার ডিজাইনটাই কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। খুব ইজিলি কম সময়ে কিন্তু আমি এই দুইটি পায়জামা রেডি করে নিয়েছি। তো বন্ধুরা, আজকের এই দুইটা ডিজাইনের ভিতরে তোমাদের কোন ডিজাইনটা সবথেকে বেশি পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের নতুন একটি সদস্য হয়ে যাও। তো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। খোদা হাফেজ।